এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তো রাজধানীতে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে এবং বৃষ্টি হচ্ছে অনেক। এখন বৃষ্টির তীব্রতা আসলে কতটুকুন, এবং এখন তো মানুষ স্কুলে যাচ্ছে এবং অফিস আদালতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কোনো ধরনের ভোগান্তিতে পড়ছে কিনা? দেখুন, প্রথমেই আসলে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসটি একটু আসলে জানিয়ে রাখি। কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখনো কিন্তু আসলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তার যে তাণ্ডব এবং তার যে বাতাসের গতিবেগ সেটি কিন্তু আসলে রয়েছে, এবং আরও 2 ঘন্টা বা আড়াই ঘন্টা এটি আসলে প্রবল যে ঘূর্ণিঝড়, সেই প্রবল ঘূর্ণিঝড় হিসেবে থাকবে। এরপরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরে আরও কিছুক্ষণ থাকার পরে এটি গভীর যে নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপে আসলে রূপ নেবে। এই যে ঘূর্ণিঝড় রিমাল, সেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশের মতো রাজধানীতেও আসলে ঝোড়ো হাওয়া এবং যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু আসলে হচ্ছে। তবে রাজধানীতে সকালের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ আসলে অনেক বেশি ছিল। তবে এই মুহূর্তে ঝিরিঝিরি যে বৃষ্টি, সেই ঝিরিঝিরি বৃষ্টিটি রাজধানীতে হচ্ছে। খুব বেশি বৃষ্টি কিন্তু আসলে হচ্ছে না। গতকাল রাত 12টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 9 মিলিমিটার বৃষ্টিপাত রাজধানীতে রেকর্ড করা হয়েছে। এটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এই বৃষ্টিপাত আজকে সারাদিনই অব্যাহত থাকবে এবং আগামীকালও বৃষ্টিপাত থাকবে। তবে রাজধানীতে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কখনো ঝিরিঝিরি বৃষ্টি এবং কখনো মুষলধারে বৃষ্টি হওয়ার যে একটি সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে। তবে রাজধানীতে যদি আসলে মুষলধারে বৃষ্টি হয় এবং কয়েক ঘন্টা বৃষ্টি হয়, সেক্ষেত্রে এক ধরনের জলাবদ্ধতা তৈরি হওয়ার যে একটা শঙ্কা, সেই শঙ্কাটি কিন্তু আসলে তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে রাজধানীতে যে বৃষ্টিপাতটি হয়েছে, সেই বৃষ্টিপাতে কোথাও কোনো ধরনের কোনো জলাবদ্ধতা বা পানি জমে যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে শুরু হয়নি। আপনি জানেন যে আজকে কিন্তু আসলে কর্মদিবস, এবং এই কর্মদিবসের সকাল থেকে যারা অফিসগামী এবং স্কুলগামী মানুষ যারা ছিলেন, তারা কিন্তু আসলে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি যখন আসলে শুরু হয়েছে, তখন গণপরিবহন, সিএনজি, রিক্সা, এই যে বাহনগুলোতে মূলত আসলে সাধারণ মানুষ বা কর্মজীবী মানুষ, স্কুলগামী মানুষ যারা বের হন, তারা কিন্তু আসলে সেই যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনের পরিমাণগুলো কিন্তু আসলে কমে গেছে। কমে যাওয়ার কারণে এক ধরনের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে তৈরি হয়েছে। অনেকে আসলে যেটি আসলে বলছেন যে বৃষ্টির কারণে তারা যানবাহন পাচ্ছেন না, বৃষ্টির কারণে তাদেরকে যেতে হচ্ছে। অনেকে আসলে ভিজে তার যে কর্মস্থল বা তার যে গন্তব্য, সেই গন্তব্যে আসলে যাচ্ছেন। তবে আজকে সারাদিনে কিন্তু আসলে বৃষ্টিপাত কমে যাওয়া এবং বৃষ্টিপাত থাকবে না এমন কোনো সম্ভাবনা কিন্তু আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে না। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সারাদিনই কম বেশি থেমে থেমে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটি আসলে রাজধানীতে হবে, এবং রাজধানীতে এরই মধ্যে যে বৃষ্টিটি আসলে হচ্ছে, সেই বৃষ্টিতে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে চরমে পৌঁছেছে। তার কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে অনেককে ভিজে কিন্তু আসলে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যেতে হচ্ছে। এবং আরেকটি বড় যে শঙ্কার কারণ, সেই বড় শঙ্কার কারণ হচ্ছে জলাবদ্ধতা। রাজধানীতে যদি আপনি জানেন যে যদি একটু বেশি বৃষ্টি হয়, এই যে 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এই 9 মিলিমিটার বৃষ্টিতে আসলে হয়তো বা কোথাও পানি জমবে না, কিন্তু এই যদি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। যদি ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে রাজধানীর অনেক এলাকা জলাবদ্ধতা হওয়ার যে একটা শঙ্কা, সেই শঙ্কাটি আসলে তৈরি হতে পারে। যদিও এরই মধ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যেটি আসলে জানতে পাচ্ছি যে রিমালের প্রভাবে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে রাজধানীতে যাতে জলাবদ্ধতা তৈরি না হয়, এবং জলাবদ্ধতা তৈরি হলেও সেখানকার পানি যেন খুব দ্রুত নেমে যায়, সেই ব্যবস্থা কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা যদি বলি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের টিম প্রস্তুত রেখেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা
কুইক রেসপন্স টিম গঠন করেছে 10টি অঞ্চলে, যারা যে এলাকায় জলাবদ্ধতা হবে দ্রুত যাতে সেখান থেকে আসলে পানি নামিয়ে নেওয়া যায়, এই ধরনের ব্যবস্থাপনাগুলো কিন্তু আসলে এরই মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। তবে এখন রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আসলে অনেক বেশি নয়, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এখন মোটামুটি আসলে ঝিরিঝিরি যে বৃষ্টিপাত, সেই ঝিরিঝিরি বৃষ্টিপাতটি হয়েছে এবং এই ঝিরিঝিরি বৃষ্টিপাতে ভোগান্তি কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে বলেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তার কারণ হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়ে তা কিছুক্ষণ পরে থেমে গিয়ে ভোগান্তি কিছুটা আসলে কম হতে পারে, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টিপাতে কিন্তু আসলে যারা বাইরে বের হয়েছেন, কাজে বের হয়েছেন, তারা কিন্তু আসলে ভিজে যাচ্ছেন এবং সারাদিন তাদের কিন্তু আসলে এই ভেজা অবস্থাতেই তাদের যে কর্মস্থলে থাকতে হবে এর একটা ভোগান্তি কিন্তু আসলে আছে। সব মিলিয়ে বলা যায় রিমালের যে প্রভাব, সেই রিমালের প্রভাবে রাজধানীতে ঝোড়ো হাওয়া আছে, বৃষ্টিপাত আছে এবং ভারী বৃষ্টিরও একটি ধরনের সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। তো আমার কাছে রাজধানী থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।